শিল্পপতি জসিমউদ্দিন মাসুদের লাশ পাওয়া যায় ব্রিজের কাছে, কাশপুর ব্রিজের কাছে। পূর্বাচলে 7 খণ্ড লাশ পাওয়া যায়। আমার পুলিশ আমরা তাৎক্ষণিক এই বিষয় নিয়ে কাজ শুরু করি এবং আমরা এই একটা অজ্ঞাতনামা লাশ আমরা এটা সূত্র খুঁজতে থাকি এবং গুলশান থানার একটা জিডিকে কেন্দ্র করে সূত্র খুঁজে আমরা এর মূল আসামি রুমা তাকে আমরা গ্রেফতার করি এবং এই রুমার সাথে শিল্পপতির একটা সম্পর্কের জের আমরা পাই এবং সেই সম্পর্কের পরিণতি হিসাবে এই খুনটা রুমা নিজেই করেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে। এর সাথে আরো যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে একটা আইডেন্টিফাইড 7 খণ্ড লাশের যে আসামি আমার পুলিশ অতি দ্রুততার সাথে 24 ঘন্টার মধ্যেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সবাইকে। এই আমরা শুনেছি যে আরো কি কয়েকটা লাশের খণ্ড উদ্ধার হয়েছে পরবর্তীতে। প্রথম দিন আমাদের 7 খণ্ড লাশ আমরা উদ্ধার করেছিলাম। আজকে সেই 7 খণ্ডেরই 2টা খণ্ড আমরা গতকাল উদ্ধার হয়নি। আজকে আসামি দেখানো মতে আমরা অন্য স্থান থেকে আবার 2 খণ্ড উদ্ধার করেছি। এই নারী ছাড়া আরো কোনো আটক গ্রেফতার আছে? আমাদের আরো 2 জনকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনায় তাদের সম্পৃক্ততা কতখানি আছে এটা দেখার জন্য। তাহলে কি আমরা কি আটক 3 জন করবো? না, আপনারা এখন পর্যন্ত একজনকেই বলবেন মূল আসামিকে। বাকিদের যদি আমরা এর সাথে সংশ্লিষ্টতা পাই তাহলে তখন তাদের আটক করা হবে। কি কারণে হত্যা? এতগুলো টুকরো করা হয়েছে আবেগ এবং রাগের বশবর্তী হয়ে। সেই ক্ষোভটা ছিল মানে যে মহিলা তাকে খুন করেছে তার সঙ্গে এই শিল্পপতি একটা সম্পর্ক ছিল, পাশাপাশি অন্য আরেক মহিলার সঙ্গে যখনই সম্পর্ক করে এ তখন মনের আবেগে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তাকে খুন করে পুকুরে ফেলে। উনি নিজেই করে, এখন পর্যন্ত আমাদের কাছে জানা তথ্য নেই। হ্যাঁ, ওই মহিলার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ওনার বাড়ি ময়মনসিংহ। উনি কি বিবাহিত? ঘটনাটা ঘটছে শেওড়াপাড়াতে। উনি বিবাহিত না? মহিলা অবিবাহিত। জিডির মধ্যে ছিল উনি গুলশান থেকে গুলশানে নেমেছিলেন গাড়ি থেকে। আর ঘটনার হত্যাকাণ্ডটা কোথায় ঘটেছে? এটা শেওড়াপাড়া। ফ্যামিলির কাছ থেকে জানতে পেরেছি যেদিন তিনি নিখোঁজন ওদিন ব্যাংক থেকে 8.5 লক্ষ টাকা উনি ক্যাশ নিয়েছিলেন, তার ব্যাগে ছিল। মানে সেই টাকা কি মহিলার কাছ থেকে পাওয়া গেছে? এই বিষয়গুলো আমাদের তদন্তের ভিতরে আছে, আমরা এগুলো তদন্ত করে দেখছি। যেটা হচ্ছে এখানে যে 7 কথা বলা হচ্ছে একজন মানুষের পক্ষে একজন ব্যক্তিকে তাও পুরুষ তার পক্ষে সাহায্য করা সম্ভব। না না না, তাকে যে ডিসিস্ট তাকে তো দুধের সাথে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছিল এবং সে যখন অজ্ঞান হয়ে গেছে তখন তাকে টুকরা টুকরা করা হয়, জবাই করে টুকরা টুকরা করা হয়। হ্যাঁ, ওই মহিলা ফেলছে এবং সে বিভিন্ন সময় ফেলছে। সে প্রথমে পাঠাও ভাড়া করে ফেলছে, তারপরে আবার অন্য সময় একটা সিএনজি ভাড়া করে বাকি অংশ অন্যদিকে ফেলছে। মার্ডারটা মোট কত সময়ের কথা অনুযায়ী মার্ডারটা হয়েছে 10 তারিখে। 10 তারিখে যে গেঞ্জি গুলো সেদিন রাতে। তাহলে মোট কত টুকরো করা হয়েছিল? আমি বলি প্রথম দিন তার 2 হাত, তার মাথা, তার নাড়িভুঁড়ি, তার পায়ের একটা অংশ পাওয়া গেছে এবং তার যেখানে আপনার পেট এবং পুরুষাঙ্গের যে অংশটা এবং উরুর আরেকটা অংশ পাওয়া যায়। আজকে সেগুলো পাওয়া যায়। টোটাল 7। কালকে তো আমরা শুনলাম টোটাল আর টুকরো পাই। আসলে ডাউন করে পচা লাশের অবস্থা পাইছে আর কি।